নমস্কার বন্ধুরা, শীতের নানা রকম সবজি দিয়ে এই খিচুড়িটা খেতে কিন্তু অসাধারণ লাগে। বানানো যতটা সহজ তার চাইতে খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। পিকনিক হোক বা দুপুরের লাঞ্চ বা রাত্রের ডিনার বা ঠাকুরের ভোগে এই রকম একটা নিরামিষ খিচুড়ি যদি বানিয়ে নেওয়া যায়, এর স্বাদ আর সুগন্ধ কিন্তু একদম মুখে লেগে থাকার মতন হবে। খুব সহজভাবে আর ভীষণ সুস্বাদু স্বাস্থ্যকর এই খিচুড়ি কি করে তৈরি করছি দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। খিচুড়ি বানানোর জন্য সবার প্রথমে আমি জল গরম বসিয়ে দিচ্ছি। তবে জলটাকে আমি আগে থেকেই হালকা গরম করে নিয়েছিলাম। এবার জলটাকে আমি যে পাত্রে খিচুড়ি রান্না করছি সেই পাত্রের মধ্যে ঢেলে একটু ফুটতে দেব। জলের মধ্যে 2টো তেজপাতা, 2-3টে ছোটো এলাচ আর 1 টুকরো দারচিনি দিয়ে একটা ঢাকা দিয়ে জলটাকে ভালো করে ফুটতে দিচ্ছি। খিচুড়ি রান্নার জন্য নিয়েছি মুগ ডাল। আমি এখানে 200 গ্রাম মুগ ডাল নিয়েছি। তবে কতটা পরিমাণ চাল ডাল ব্যবহার করছি সব কিছুই কিন্তু শেয়ার করব। এবার ডালটাকে একটু ভেজে নিচ্ছি। ডালের গায়ে হালকা হালকা রং ধরেছে, সুন্দর একটা ভাজা গন্ধ বের হতে শুরু করেছে। এবার ডালটাকে নাবিয়ে নিয়ে একবার ধুয়ে নেব। খুব বেশি ধুলে কিন্তু ভাজা ডালের গন্ধটা চলে যাবে, তাই ভাজা মুগ ডালকে একবার কিন্তু জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এবার এই ফুটন্ত গরম জলের মধ্যে মুগ ডালটাকে দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটাকে হালকা একটু ফাঁকা করে নিয়ে ডালটাকে ভালোভাবে সেদ্ধ হতে দেব। দেখুন জলটা কিন্তু ফুটতে শুরু করেছে আর ডালের এই জলের ওপরে কিন্তু এই ফেনাগুলো ভাসতে শুরু করেছে। এইগুলোকে আমরা যতটা সম্ভব তুলে ফেলে দেব। এই ফেনাটা কিন্তু ডালের ময়লা, এটাকে যতটা সম্ভব তুলে ফেলে দিলে রান্নার রঙও ভালো আসবে, তাছাড়া রান্নার স্বাদও কিন্তু ভালো হবে। ডালটাকে আবারও একটু ঢাকা দিয়ে আমরা সেদ্ধ হতে দেব। এদিকে খিচুড়ি রান্নার জন্য তেল গরম করে নেব, মানে সবজিগুলো ভাজার জন্য তেল গরম করে নেব। সামান্য লবণ আর হলুদ এই তেলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে দেখুন গাজর, আলু আরও কি সবজি দিয়েছি সেগুলো আস্তে আস্তে দেখিয়ে দেব। প্রথমে গাজর আর আলুটাকে একটু ভেজে নিচ্ছি। খিচুড়ির এই সবজিগুলোকে যদি একটু ভালো করে ভেজে নিয়ে রান্না করা হয় তাহলে রান্নার স্বাদের সাথে সাথে কিন্তু রান্নার সুগন্ধ ভালো আসে। প্রথমে আলু আর গাজরটাকে আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার ভেজে নেওয়া আলু আর গাজরটাকে আমি তুলে নিচ্ছি। তবে আমি এখানে যেই সবজি দিয়ে খিচুড়ি রান্না করছি এছাড়াও কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতন শীতের আরও অনেক সবজি দিয়ে কিন্তু এই খিচুড়িটা রান্না করতে পারেন। এখানে নিয়েছি শিম। শিমগুলোকেও কিন্তু একই রকম করে আমরা একটু ভেজে নেব, কারণ শিমের মধ্যে কাঁচা গন্ধ থাকে। তাই যদি একটু ভেজে না নিয়ে আমরা শিমটাকে খিচুড়ির মধ্যে দিই তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। শুধু শিমই কেন, কোনো সবজি কিন্তু কাঁচা ব্যবহার করলে আমার মনে হয় খুব একটা সেটা খেতে ভালো লাগে না। শিমটাকেও কিন্তু ভেজে তুলে নিচ্ছি। আর যেটা না দিলেই নয় সেটা হচ্ছে শীতের ফুলকপি। এই ফুলকপি ছাড়া আমার মনে হয় শীতের খিচুড়ি অসম্পূর্ণ হয়। তাই ফুলকপিগুলোকেও কিন্তু বেশ একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ফুলকপিটাও বেশ লাল লাল করে ভেজে নেওয়ার পর এবার ফুলকপির ফুলগুলোকে তুলে নেব। সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এই সবজি দিয়ে খিচুড়িটা রান্না করছি। এদিকে ডালটাও কিন্তু আমাদের 50% সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম 50% অবধি কিন্তু ডালটাকে সেদ্ধ করতে হবে, পুরোপুরি কিন্তু সেদ্ধ করব না। এবার ভেজে নেওয়া সমস্ত সবজি আমরা ঢেলে দেব। আমি এখানে 200 গ্রাম মুগ ডাল নিয়েছিলাম, তার জন্য এখানে নিয়েছি আমি 250 গ্রাম মতন গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি রান্না করলে তার স্বাদ আর সুগন্ধ অনেক বাড়ে। তাছাড়া আপনারা নিজেদের পছন্দ মতন যে কোনো চাল দিয়ে খিচুড়ি রান্না করতে পারেন। চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে ঢেলে দিলাম। স্বাদ মতন লবণ আর হলুদটাকেও দিয়ে দিচ্ছি। বেশ কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর 1 মুঠো মটরশুঁটি দিয়ে দিচ্ছি। তবে একটা কথা বলে রাখি, যেহেতু ডাল আমি 50% সেদ্ধ করে নিয়েছিলাম তাই একই সাথে কিন্তু হলুদটাকে দিয়ে দিয়েছি। এই সময় হলুদ দিয়ে দিলে কিন্তু কোনো অসুবিধা হয় না, চাল ডাল কিন্তু সমস্তই সেদ্ধ হয়ে যায়। তবে প্রথমে ডাল সেদ্ধ হওয়ার আগে যদি আমরা হলুদটাকে দিয়ে দিই তাহলে কিন্তু ডাল সেদ্ধ হতে চায় না।
এবার এটাকে ঢাকা দিয়ে আমরা রান্না হতে দেব। এবার আমরা খিচুড়ির জন্য মশলা তৈরি করব। প্রথমে ভেজে নিচ্ছি বেশ খানিকটা বাদাম ভেজে তুলে নেওয়ার পর আমি 3-4টে শুকনো লঙ্কা আর এখানে গোটা জিরে প্রথমে একটু ভেজে নিচ্ছি। আর খিচুড়ির এই মশলা যদি ঠিকঠাক না কষানো হয় আর না ঠিকঠাক বানানো হয় তাহলে কিন্তু খিচুড়ির স্বাদ বা সুগন্ধ বা রং কোনোটাই ভালো আসে না। ফোড়নটা ভেজে নেওয়ার পর সামান্য করে একটু হলুদ দিচ্ছি। হলুদটা এই কারণেই দিচ্ছি যাতে করে মশলাগুলো না ছিটকোয়। একটা টমেটো, তার সাথে আদা কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো আর অল্প একটু ধনের গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিলে খিচুড়ির ঝালের সাথে সাথে কিন্তু রঙটাও সুন্দর আসবে। অল্প জল দিয়ে মশলাকে ভালো করে কষিয়ে নেব। টমেটো যদি ভালো করে না কষানো হয় তাহলে কিন্তু খিচুড়ির স্বাদ ভালো আসবে না। টমেটোর জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে আর টমেটোর কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যাচ্ছে মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা আমাদের তৈরি হয়ে গেছে। এদিকে দেখুন খিচুড়ির চাল আর ডাল কিন্তু আমাদের 80% মতন সেদ্ধ হয়ে গেছে। খিচুড়িতে কিন্তু আরও একটু জলের প্রয়োজন, তাই আমরা এখানে গরম জলের ব্যবহার করব। পারফেক্ট কতটা জলের খিচুড়িতে প্রয়োজন সেটা কিন্তু বলা খুবই মুশকিল, কারণ অনেকেই খিচুড়ি একদম গাঢ় খেতে পছন্দ করেন, আবার অনেকেই একটু পাতলা খেতে পছন্দ করেন। তাই নিজেদের পছন্দ মতন কিন্তু জলের পরিমাণটা এইভাবে বুঝে নিয়ে দিতে হয়, তবে অবশ্যই গরম জল দিতে হবে। একই সাথে আমরা যে মশলাটা তৈরি করে রেখেছি সেই মশলাটাকে এই সময় দিয়ে দেব। এবার খিচুড়ির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব এখানে স্বাদ মতন মিষ্টি। একটু মিষ্টি না দিলে কিন্তু এই খিচুড়ির স্বাদ মোটেই ভালো আসে না। আর এবার এর মধ্যে ভেজে নেওয়া বাদামগুলোকেও আমরা দিয়ে দেব। সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবো আর এই সময় কিন্তু একটু সাবধানতা আমাদের বজায় রাখতে হবে, কারণ যেহেতু চাল ডাল সেদ্ধ হয়ে গেছে তাই খিচুড়িটা কিন্তু নিচে থেকে ধরে যেতে পারে। তাই এটাকে কিন্তু আমাদের এই রকম নাড়াচাড়া করতে থাকতে হবে যাতে খিচুড়ি নিচে থেকে ধরে না যায়। দেখুন খিচুড়ি কিন্তু প্রায় শেষের মুখে, মানে হয়ে এসছে। এবার ওপর থেকে ছড়িয়ে দেব ভাজা জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো। এটাকে আমি কড়াইতে কিন্তু জিরে আর শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। তার সাথেই দেব এখানে 1 চামচ ভরে ঘি। এবার এই ভাজা জিরের গুঁড়ো আর ঘিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে খিচুড়ির সাথে মিশিয়ে দেব। এই মশলাটা মেশালে কিন্তু খিচুড়ির স্বাদ আর গন্ধ হয়ে যাবে একদম অন্যরকম। এবার ভালো করে নাড়াচাড়া করে আরও 2 মিনিট রান্না করে নিতে হবে। খিচুড়িটা একটু পাতলা মনে হলেও কিন্তু এই খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে আরও বসে যাবে, তাই অবশ্যই একটু এই রকম পাতলা নামাতে হবে। দেখুন খিচুড়ি আমাদের রেডি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে। তারপর আর কি গরম গরম পাঁপড় ভাজা, বেগুন ভাজার সাথে একবার সার্ভ করে দেখুন।